আসসালামু আলাইকুম। সূরাতুন নাসর অর্থাৎ সূরা নাসর নিয়ে আজকে আমার আলোচনা। এই সূরাকে সাহায্যের সূরা বলা হয়। পবিত্র কোরআনের ১১০ নম্বর সূরা। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, মাত্র ৩টি আয়াত। এই সূরাটির শান নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই সূরাটি নাজিল হয়েছে। তবে মক্কা বিজয়ের আগে। একদিকে মক্কা যে বিজয় হবে, মুসলমানদের হাতে আসবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, সেই ব্যাপারটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল এই সূরার মাধ্যমে। অপরদিকে রাসূলের মিশন যেহেতু সঠিক হয়েছে, সফল হয়েছে, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ সাক্ষাৎ লাভ করবে, সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। আসুন আমরা সূরা নাসর জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ বলতেছেন তখন তুমি দেখবা দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। ওয়া রাআইতান নাস, ওয়া রাআইতা তুমি দেখতে পাবা, নাস অর্থ মানুষ, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে ইসলাম গ্রহণ করছে, দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা বলতেছেন যে যখন এরকম দলে দলে প্রবেশ করবে তখন তুমি আল্লাহর তাসবিহ এবং প্রশংসা বর্ণনা করতে থাকবে এবং ক্ষমা চাইবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এই সূরার মধ্যে ২ নম্বর আয়াতে যে বলা হয়েছে দলে দলে ইসলামে প্রবেশ করবে, মক্কা বিজয় যখন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করে, বিনা বাধায় ইসলামের বিজয় হয়। কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে, এমনকি আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই সে সময় প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কত উদার ছিলেন। তিনি ঘোষণা দিলেন যারা মক্কায় প্রবেশ করবে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। অর্থাৎ তিনি সেই দিন নজির স্থাপন করেছিলেন ক্ষমা করে দিয়ে। প্রিয় ভাইরা, আপনিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ক্ষমা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মনে রাখবেন, আল্লাহর সাহায্যই বিজয় পাওয়ার জন্য যথেষ্ট। যে কোনো ব্যাপারে আল্লাহর সাহায্য আসলে আপনি বিজয়ী হবেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।